আফজালুস সালাতি বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তিনি মাত্র 7 রাকাত পড়তেন অসুস্থ অবস্থায়। রাতে তাহাজ্জুদ পড়তেন কত রাকাত? 7 রাকাত পড়তেন। সহিহ হাদিস, এটা সর্বনিম্ন। যদি পড়ে তাদেরকে কি করা হবে? বদলাই দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে আল গোরফা, মানে প্রাসাদ, জান্নাতের প্রাসাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকের বিষয়বস্তু তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, ফাজাইলে তাহাজ্জুদ। ফাজাইল নিয়ে আলোচনা করব। ফাজাইল ফজিলতের বহু বচন, ফজিলাতুনের বহু বচন ফাজাইল। ফাজাইল মানে মহত্ব, গুণাগুণ, ফলাফল। তাহাজ্জুদ পড়লে কি লাভ, কি পাবেন, এ হচ্ছে আজকের বিষয়বস্তু সহজ ভাষায়। এবং আমি 15টি ফজিলত আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে সংক্ষেপে পেশ করব, এবং প্রত্যেকটির দলিল কোরআনে কারিমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ হাদিসে রয়েছে। সেগুলিও সংক্ষেপে হলেও আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম ফরজ সালাতের আদায় করা তৌফিক দান করেন, এবং ফরজ অজেবের হেফাজতের সাথে সাথে, অন্যান্য ফরজের হেফাজতের সাথে সুন্নত, নফল, মুস্তাহাব, সালাত এবং অন্যান্য ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন। আগে ফরজ সবচাইতে গুরুত্বপূর্ণ। যে কোনো ফরজ সালাত সমস্ত সুন্নাত নফল সালাত চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে এবং উত্তম। একজন মানুষের জোহরের সালাত, আসরের সালাত সারা রাতের তাহাজ্জুদের চাইতে উত্তম। কারণ তাহাজ্জুদ পড়ে যদি ফরজে ঘাটতি থাকে তো জান্নাত পাওয়া যাবে না। কিন্তু ফরজ যদি ঠিক থাকে, তাহাজ্জুদ কারণ না থাকে, তো জান্নাতের আশা করা যাবে, জান্নাত পাওয়া যাবে। বাস হারামগুলি থেকে বাঁচতে হবে, যেগুলি করার করতে হবে, এবং যা নিষিদ্ধ তার থেকে বাঁচতে হবে। এ হচ্ছে দ্বীন ইসলাম। তো কথা ভূমিকায় না বাড়িয়ে তাহাজ্জুদের সালাতের ফাজাইল সম্পর্কে ধারাবাহিক এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর বিষয় তাহাজ্জুদের ফাজাইল সম্পর্কে। তাহাজ্জুদ পড়া হচ্ছে মহান করুণাময় রহমান যিনি, রহমানের অর্থে হচ্ছে করুণাময়, জি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি বড় দয়াবান, দয়ালু, তার বান্দাদের গুণ, বান্দাদের বৈশিষ্ট্য। তো রহমানের বান্দা বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন। আর রহমান মানে পরম করুণাময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে সম্পৃক্ত করে ওই বান্দাদেরকে সামিল করেছেন, তার মানে তারা ভালো বান্দা। এমনি তো অবাধ্য বান্দা রয়েছে, মুসলিম সমাজের পাপিষ্টরা অবাধ্য বান্দা। সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা, যেখানে নিরুপায় সৃষ্টিগত নীতিমালা আল্লাহর যা রয়েছে তা তাদেরকে বাধ্যতামূলক মানতে হচ্ছে। আসমান জমিনে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে এবং বান্দা, কিন্তু বাধ্য আর অবাধ্য, অনগত আর অবাধ্য। অনগত নেক বান্দা, সৎ বান্দাদের গুণাবলী রহমানের হচ্ছে যে তারা কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজার হয়। সূরা ফুরকান 63-64 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের যারা বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা, তারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে, অহংকারী হয় না, অহংকার মুক্ত। তাদের অন্তর অহংকার নেই, আর তাদের চালচলনে অহংকার প্রকাশ পায় না। অন্তরও নেই আর কাজে কর্ম অহংকার নেই। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে অথবা মূর্খদের সাথে যখন লেনদেন হয় আর মূর্খামি করে, যদি কেউ আপনার সাথে মূর্খামি করে, ঝামেলা বাঁধিতে আসছে, অভদ্রতা দেখাচ্ছে, অন্যায় করছে, সীমা লঙ্ঘন করছে, কালু সালামা, সালাম বলে কেটে পড়ে। এটা সালাম মানে এই ইসলামের অভিবাদন নাই। সালাম মানে কেটে পড়া, সম্মানের সাথে, ইজ্জতের সাথে কেটে পড়ে। ঝামেলা করতে চাইছে, আপনি ঝামেলা করেন। কেউ গাল দিচ্ছে, গালের উত্তর দিবেন না।
কেউ মারতে যাচ্ছে, আপনি মারামারি করতে যাবেন না। মারছে এক পক্ষ, কিন্তু মারামারি করতে যাবেন না, আপনি যাবেন না। এটা হচ্ছে রহমান বান্দারদের গুণ। কয়েকটি গুণ আল্লাহ বর্ণনা করলেন, তারপরে আসল বিষয়টি আসছে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের পালনকর্তা রবের সামনে রাত্রি যাপন করে, রাত কাটায়। সুজ্জাদান, সেজদায় লুটিয়ে, সেজদায় পড়ে থাকে। ওয়া কিয়ামান, আর কখনো দাঁড়িয়ে, দাঁড়িয়ে কখনো তাহাজ্জুদের সালাতে, কখনো সেজদায় আছে, কখনো রুকুতে আছে। এইভাবে তারা রাত কাটায়, তাদের দীর্ঘ সময় কাটায়। রাতে, প্রতি রাতে কিছু অংশ অবশ্য রয়েছে তাদের। তারা হচ্ছে যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে। এরা হচ্ছে রহমানের বান্দা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটি, নেক বান্দাদের বৈশিষ্ট্য। তাদের পারিতোষিক প্রতিদান কি? আল্লাহ রাব্বুল এই সূরার শেষ দিকে আয়াত ৭৫ বলছে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা রহমানের খাঁটি বান্দা, নেক বান্দা, তাদের একটি বৈশিষ্ট্য, তারা তাহাজ্জুদ পড়ে। তাদেরকে কি করা হবে? বদলাই দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে আল গুরফা, মানে প্রাসাদ, জান্নাতের প্রাসাদ, জান্নাতের প্যালেস দেওয়া হবে। কি জন্য? বেমা সবারু, যেহেতু তারা ধৈর্যশীল ছিল, দিনের ওপর ধৈর্যের সাথে আমল করেছে, অটল থেকেছে। তাদের আমল টেম্পোরারি না। রমজানে বড় মুসল্লি হয়ে গেল, হ্যাঁ, যখন কোনো বালা মুসিবত আসলে তখন মুসল্লি সেজে গেল, হ্যাঁ, মা মরেছে, বাপ মরেছে, হ্যাঁ, তখন বড় মুসল্লি হয়ে গেল। মানুষের সামনে ভালো পরিবেশে তখন মুসল্লি সেজে গেল, না 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 না। বেমা সবর, সবর আল্লাহ তাআতিল্লাহ, নেকির ওপর অবিচল থাকা হচ্ছে সবর। আর সবর আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া, এটা হচ্ছে 2 নম্বর ধৈর্য। 3 নম্বর ধৈর্য হচ্ছে বালা মুসিবতের ধৈর্য। ধৈর্য 3 প্রকারের। ধৈর্যশীল ছিল তারা, তারা কন্টিনিউ করেছে। তাদের নামাজে আপ ডাউন নেই, যে কখনো 5 ওয়াক্ত, কখনো 4 ওয়াক্ত, কখনো পড়ে, কখনো পড়ে না, না না না। ফরজে কোন রকমের ঘাটতি নেই, নিয়মিত ফরজ আদায় করে। রমজানের আমার 5 ওয়াক্ত নামাজ আর 11 মাসের নামাজ একই কোয়ালিটির হবে, একই কোয়ালিটির হবে। এটা হচ্ছে সবর, নেকির কাজে সবর, ধৈর্যশীল হওয়া, অবিচল থাকা, অটল থাকা। এইরকমই তাহাজ্জুদ পড়বেন। শুধু রমজান মাসের তারাবির নয়, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কিন্তু রমজান মাসের তারাবির কোয়ালিটি তো খুবই সুন্দর, কিন্তু 11 মাস রাত্রে একবার আল্লাহর সামনে হাজিরা দিলেন না, কোনো চাওয়া পাওয়া নেই আপনার আল্লাহর কাছে, কোনো আরজি নেই, দরখাস্ত নেই। আরে মাঝে মধ্যে তো চেষ্টা করে তাহাজ্জুদ কন্টিনিউ পড়তে হবে, জরুরি নয়, যদিও ভালো সেটি। যেই দিনটা ছুটি, মানে কালকে জুমার দিনে ছুটি, সুতরাং আজকে রাত্রে যদি আমি 1 ঘন্টা জেগে নিই অসুবিধা নেই, সকালবেলা তো লম্বা টানে ঘুম দিচ্ছেন। সৌদি আরবে পরিবেশিত হচ্ছে কি, জুমার দিনটা ঘুমাবার দিন, আর কাপড় চোপড় সাফ করার দিন, আর একটু পাকসাক করার দিন। আপনাদের যারা প্রবাসী আছেন তাদের, অনেকের 2 দিন ছুটি আছে, শনিবার ছুটি আছে, তাহলে জুমার দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে আপনি শনিবার দিন তো ছুটি, সুতরাং রাত্রে আপনি একটু লম্বা তাহাজ্জুদও যদি পড়েন, কোনো ক্ষতি নেই। বরং আপনি ঘুমকে কমিয়ে নিয়ে আসুন। যতটা ঘুম আপনার সুস্থতার জন্য জরুরি, ততটাতে সীমিত করুন। এটা হচ্ছে আপনার ভালো মানুষ হওয়ার পরিচয়। শরীরের হক আদায় করেন, তার আগে রবের হক আদায় করেন। রবের হক শুধু ফরজ দিয়ে আদায় করলে হবে না, ফরজের সাথে সুন্নত মুস্তাহাব একটা অংশ আপনার থাকতে হবে। 2 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ আদায় করা হচ্ছে যারা সত্যিকারের মুমিন, সত্যবাদী, ইমানদার, খাঁটি ইমানদার, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরান আয়াত 16-17 বলছেন যে যারা সাদিকিন, সত্যবাদী, মুমিনিন, খাঁটি ইমানদার, তাদের ইমানে সততা রয়েছে, কোনো ভেজাল নেই, দুনিয়ার স্বার্থ নেই, গরজ নেই। এলেম শিখছেন, আমল করছেন, আপনি ইমান ইসলামের জীবনযাপন করছেন, দুনিয়ার কোনো স্বার্থ নেই, পরকাল লক্ষ্য উদ্দেশ্য। দান খেরাত করছেন, ফরজ নফল আদায় করছেন, সব আখেরাত, পরকালের জন্য।
আত্মীয় স্বজনদের সহযোগিতা করছেন, দেখাশোনা করছেন, স্বার্থ রাখছেন। যেসব আত্মীয়রা আমার পাশে দাঁড়ায়, আমার কাজে আসে, হ্যাঁ, আমার ডাকে সাড়া দেয়, তাদের সাথে আছে, না মোটেই না। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, ওয়া কিনা আযাবান, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আস-সাবিরিন, এরা হচ্ছে ধৈর্যশীল দিনের উপর, ওয়াস-সাদিকিন, সত্যবাদী, ওয়াল কানিতিন, এরা হচ্ছে অনুগত, ওয়াল মুনফিকিন, এরা দান খায়রাতকারী, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো ভোর রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে তারা কারা? তাহাজ্জুদ যারা পড়ে তারা। তাহাজ্জুদ পড়ার জন্য উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। নামাজের মধ্যে যেই জায়গাগুলিতে ক্ষমা চাওয়া আছে, দুই সিজদার মাঝখানে নেই, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রুকু সিজদার দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না? হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। যদিও অনেকের এটি মুখস্থ নেই, কিন্তু এটি মুখস্থ থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় সূরা ইযা জা নাসরুল্লাহ নাযালের পরে এই তসবিহটি পড়তেন। তসবিহও আছে, এতে প্রশংসাও আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। পক্ষান্তরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যদি পড়েন তাহলে তসবিহ করলেন, একটা করলেন, একটি ইবাদত করলেন আপনি রুকু সিজদাতে, আর আমি তিনটি করলাম, পার্থক্য এখানে। তো যারা সত্যবাদী খাঁটি মোমেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ভোর রাত্রে এরা আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়, তাহাজ্জুদ পড়ে তারা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বা 3 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ পড়া হচ্ছে মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরুদের লক্ষণ। একজন লোক ফরজ নামাজের পরে নিয়মিত রাত্রে তাহাজ্জুদ পড়ে, অল্প সময় হোক না কেন। তাহাজ্জুদ পড়া মানে জরুরি নয় যে আপনাকে ঘন্টা 2 ঘন্টা পড়তে হবে, যত ভালো পারেন তত ভালো, যত বেশি সময় পারেন তত ভালো, কিন্তু কমপক্ষে আপনি যদি 2 রাকাত উঠে পড়েন, কমের পক্ষে বললাম, আর তার সাথে 1 রাকাত বেতর পড়লেন, আপনি নিয়ম বানিয়ে নেন যে আমি এটা দিয়ে শুরু করব, কতক্ষণ লাগবে? ওযু করা আর তিন রাকাত নামাজ পড়া, 10-15 মিনিট যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ থাকতেন অথবা কোনো অসুবিধা থাকতো, সময় আর বেশি নেই, তখন তিনি মাত্র 7 রাকাত পড়তেন। অসুস্থ অবস্থায় রাতে তাহাজ্জুদ পড়তেন কত রাকাত? 7 রাকাত পড়তেন। সহিহ হাদিস, এটা সর্বনিম্ন। দেখছেন যে আজান হয়ে যাবে, উযু করার পরে দেখছি আমার 5-7 মিনিট আছে, 10 মিনিট আছে, 7 রাকাত তো হইল না, 5 রাকাত হলো না, 3 রাকাত হলো, কোনো অসুবিধা নেই। 2 রাকাত পড়লেন, 1 রাকাত বেতর পড়লেন। আর সবচেয়ে ভালো কত রাকাত? 11 রাকাত পড়েন, সেটা সবচেয়ে ভালো। অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আল্লাহ ভীরুদের বৈশিষ্ট্য সূরা জারিয়াত আয়াত 15 থেকে 18 আল্লাহ বলছে, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া ইউন, যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে মুত্তাকি। ফি জান্নাতি ওয়া ইউন, তারা বসবাস করবে বাগান বিশিষ্ট জান্নাতে এবং ঝর্ণা বিশিষ্ট জান্নাতে। দেখেন বহু বাগান আর ঝর্ণা, বাগান আর বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা, ঝর্ণা, সুবহানাল্লাহ, কত দৃশ্য ভালো লাগে এরকম দৃশ্যগুলি। আজকাল মানুষ পয়সাওয়ালারা সমুদ্রের মাঝে গিয়ে কি করছে? বাড়ি তৈরি করছে। হ্যাঁ, সমুদ্রের তীরে গিয়ে বাড়ি করছে, হ্যাঁ, যাতে করে দৃশ্য ভালো লাগে। পয়সাওয়ালা হোটেলে থাকছে, হোটেলটা আমার ভিউটা হইতে হবে কিছু, হ্যাঁ, সাগরের ভিউ হইতে হবে, নদীর ভিউ হইতে হবে, ভালো একটা দৃশ্য সামনে থাকতে হবে। এইসব থাকবে সমস্ত জান্নাতীদের জন্য। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সময় স্বল্পতার জন্য সবগুলো আয়াত তাফসীর করছি না, যেটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, তাহাজ্জুদের সাথে সম্পর্কিত। আল্লাহ বলছেন কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে তারা অল্প সময় ঘুমাতো। অল্প সময় মানে 5 ঘন্টা 6 ঘন্টা, হ্যাঁ, 3 ঘন্টা। আপনার দুনিয়ার কাজ থাকলে সারা দিন ঘুমাননি, সারা রাত ঘুমাননি, সারা দিন ডিউটি করেছেন, আর সারা রাত আপনি সফর করছেন, আপনি করছেন না?
করছে না অনেক সময়। আজকে মাত্র 3 ঘন্টা দিনে রাতে ঘুমিয়েছি, আর দিনে 1 ঘন্টা, হয়তো 4 ঘন্টা হয়েছে, 3 ঘন্টা হয়েছে, তারপরে চলছে, সুস্থ চলাফেরা করছে। যদিও নিয়মিত এটা করলে ক্ষতি হয়, কমপক্ষে 5 থেকে নিয়ে 8 ঘন্টা আপনি ঘুমান। 8 ঘন্টার বেশি নয়, 5 ঘন্টার কম না, এটা সবচেয়ে ভালো। আমি বহুবার বলি কথা। রাত্রে অল্প সময় তারা ঘুমায়, অবিল আসহারি হুম ইয়াস্তাগফির, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কিসে ক্ষমা চাই? তাহাজ্জুদ পড়ে আর ক্ষমা চাই, জি। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। সলাতের ভিতরে, সলাতের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এত লা ইয়ানামুনা মিনাল ইল্লা কালিলা, যারা হ্যাঁ মুত্তাকি পরহেজগার, যারা জান্নাতি, তারা রাত্রে অল্প সময় ঘুমায়, আর রাত্রে কঠোর পরিশ্রম করে ফাহুম ইউকাবিদুনা আল্লাহ ফিল কিয়াম ওয়া রুকু ওয়াস সুজুদ, রুকু সেজদায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদতবন্দি করে, কখনো দাঁড়িয়ে আছে, কখনো রুকুতে আছে, কখনো সেজদায় পড়ে আছে। আর এত ইবাদত করে, আমার মতো আপনার মতো সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাই না। ফজরটা আপনার মুশকিল হয়ে যাচ্ছে জাগা, আর তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই না। এত ইবাদত করে, রুকু সেজদা কিয়ামের রাত কাটে, অল্প সময় রাত্রে ঘুমাইলো, রাতে তাহাজ্জুদ পড়তে থাকলো, তারপরেও শেষখানে ভোর রাত্রে কি করে? ফজর আগেখানে ইস্তাগফিরুন ওয়াবিল আসহারি, আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, তোমার হক আদায় করতে পারলাম না, তুমি যত নিয়ামত দিয়েছে একটা নিয়ামতের চোখের হক আদায় করতে পারলাম না, হাতের হক আদায় করতে পারলাম না, এই যে বাক শক্তি তার হক আদায় করতে পারলাম না, জিভাই যে তুমি স্বাদ দিয়েছো, স্বাদ পাচ্ছে আমি জিভাতে, করোনার যুগে তিক্ত অভিজ্ঞতা, করোনা আক্রান্ত হলে কোনো স্বাদ নেই জিভাই, কি খাচ্ছেন না খাচ্ছেন। মহিলাদের যখন গর্ভধারণ করে 3 মাস 4 মাস কোনো স্বাদ নেই, সবকিছু পানি, যতই মিষ্টি খাওয়ান আর যতই আপনি গোস্ত খাওয়ান আর যতই মাছ খান, কোনো কিছু ভালো লাগছে না, খেতে পারছে না। জানা আছে আপনাদের আল্লাহ কত বড় নিয়ামতি জিভাতে। অনেকে কথা বলতে পারছে না, বাবা আমি আলহামদুলিল্লাহ কথা বলছি। অনেকে দেখতে পাচ্ছেন, আমি দেখছি। কত এইসব নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে। বহু নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত তো আছে, নিজের শরীরে আছে, ভিতরে বাইরে শরীরের, আর তারপরে চারপাশে দিগন্তে অসংখ্য নিয়ামত আমাদের রয়েছে। এই যে বায়ু বাতাস, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আর কোনো রকমের কোনো রকমের বিপদ আপদ নেই, নিরাপদ চলাফেরা করছি। 60 বছর 70 বছর আলহামদুলিল্লাহ কাটিয়ে দিলাম, নিরাপদ কাটিয়ে দিলাম, সুখের জীবন কাটিয়ে দিলাম। সামান্য কিছু তিক্ততা এসছে, এমন কিছুই না, এগুলো কি শুকরিয়া আদায় করছেন আপনি? আল্লাহর দান, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই জন্য আল্লাহ যতই ইবাদতবন্দি করি, তাহাজ্জুদ পড়ি, তুমি ক্ষমা করো আল্লাহ, তোমার যথাযথ হক আদায় করতে পারলাম না। এই জন্য শেষখানে আস্তাগফিরুল্লাহ, ফরজ নামাজ পড়লেন, সালাম ফেললেন, তারপর প্রথম কাজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রহস্য কি? আল্লাহ, আমার মধ্যে শয়তান যেন না ঢুকে যায়, আর শয়তান আমাকে এই পাটনা পড়ায় যে তুই অনেক বড় আবেদ হয়ে গেছে আর অনেক কিছু করলি, ইবাদতবন্দি করলি না, আল্লাহ তুমি আমার ত্রুটি ক্ষমা করবে। নামাজ পড়লাম কিন্তু আমি যথাযথ নামাজ পড়তে পারলাম না, ওইভাবে খুশু, নামাজের মধ্যে কত দুনিয়ার ধান্দার কত কি মনে চলে আসলে, আল্লাহ অমনোযোগী হয়ে গেলাম। কত ত্রুটি আমাদের, তাছাড়া কত ত্রুটি রয়েছে, নামাজ তো পড়লাম কিন্তু কত পাপ আমাদের দ্বারা গোনা হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যাতে শয়তান সুযোগ না পায়। এবং আপনি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শির নত করে নিজের ত্রুটির কথা স্বীকার করেন। যে কোনো ইবাদত বন্দেগীর পরে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার রয়েছে, জিকির রয়েছে। 4 নম্বর ফজিলত তাহাজ্জুদের। তাহাজ্জুদ এমন একটি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উত্তম নফল ইবাদত, মানে ফরজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ দিনে রাতের 12 রাকাত সুন্নত রাতের চাইতে বেশি ফজিলত রাখে। তাহাজ্জুদের নামাজ সালাতুদ দুহা, চাস্তে নামাজ, ইশরাকে নামাজের চাইতে বেশি ফজিলত রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম সিয়াম রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজা। এই যে আশুরা রোজা সামনে, সোমবার আর মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে 10 তারিখ আর সোমবার হচ্ছে 9 তারিখ সৌদি আরবে, তো সোমবারে রোজা রাখা নয় আর মঙ্গলবার, এটি সবচাইতে কি
উত্তম নফল রোজা কিসের পরে? রমজানে ফরজ রোজার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এছাড়াও মহরম মাসে বেশি বেশি কেউ যদি রোজা রাখতে পারে সেটাও প্রমাণ করে এই হাদিস। কারণ মহরমের কথা বলছি, কেন আশুরা বলেনি, আশুরা হাদিস অন্য হাদিস রয়েছে। তবে সর্বনিম্ন কেউ যদি একটাও রাখে চলবে, দুটো রাখলে আরো ভালো, তিনটা রাখলে তার চাইতে ভালো, তার বেশি রাখেন তারও ভালো মহরম মাসে। আর ওয়াফজালুস সালাতি বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের কয়েকটি নাম রয়েছে, 5টি নাম রয়েছে। কে বলতে পারে? হাত তুলবেন। হ্যাঁ, তাহাজ্জুদ, হ্যাঁ, তারাবি। রমজানে হলে তারাবি, অন্য মাসে তারাবি নয়। রমজান হলে একটা নাম বেড়ে গেল, কিয়ামুল লাইল। কিয়ামে রমজান রমজান মাসে হইলে, হ্যাঁ, সালাতুল লাইল, রাতের সালাত, সালাতুল লাইল, কিয়ামুল লাইল। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের, কিয়ামুল লাইলের নির্দেশ দিয়েছেন, সেটা রমজানে হোক আর অন্য মাসে হোক। সূরা মুজাম্মিলে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল নির্দেশ ছিল, বরং অনেক ওলামাদের মতে, ফুকাহাদের মতে, তাফসীরকারদের মতে সূরা মুজাম্মিল আয়াতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। 5 ওয়াক্ত সালাত ছাড়া তাহাজ্জুদ ফরজ ছিল, আর উম্মতের জন্য সেটি সুন্নত, মুস্তাহাব, সুন্নত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে দাঁড়িয়ে কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো, অল্প সময় ছাড়া, অল্প সময় ঘুমাও, বেশি তাহাজ্জুদ পড়ো। নিসফাহু, সেটা হচ্ছে হয় অর্ধেক রাত, আবিন কুসমিনহ কালিলা, অথবা তার কম মানে 1/3 অংশ, আউজিদ আলিহ, অথবা অর্ধেকের বেশি, তার মানে 2/3 অংশ। রাতকে 3 ভাগ করে 2 ভাগ তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বলছেন। না হলে অর্ধেক পড়েন, আর না হলে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ পড়েন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আর ধীর স্থিরতার সাথে তাহাজ্জুদে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করেন।